নিয়ে বানাবেন কিনা? দেখুন ভাই, আমি এখনো নিউ কামার, আমি নতুন প্রযোজক। আমি একসঙ্গে 10 কোটি টাকা 5 কোটি টাকা নিয়ে ইনভেস্ট করার মতন এই যে যে শক্তি বা যে সাহস, যে ইনভেস্ট, এই মুহূর্তে সেটা আমার কাছে নেই। আমার মুভির বাজেট ভাই 1 কোটি টাকার উপরে না। সো আমি ওই বাজেটের হিরোদেরকে নিয়েই কাজ করব। আমি এই মুহূর্তে সাকিব খানকে নিয়ে আমি চিন্তা করতে পারি না, কারণ তার একটা আলাদা লেভেল আছে। সে এখন বেছে বেছে কাজ করতেছে, সেই জায়গাটা সে তৈরি করেছে। আমি চাচ্ছি নিউ কামার যারা আছে, আমি যেমন নিউ কামার, নতুনদের নিয়ে কাজ করতে। নতুনরা আসুক, আমি নতুনদেরকে সুযোগ করে দিই। সবাই যদি একটা শর্ট মানে সেফ গেম খেলতে চায়, একটা শর্ট টাইম গেম খেলতে চায়, যারা সাকিব খানকে কাস্ট করতেছে তারা মনে করতেছে সাকিব মানেই সুপারহিট। সাকিব মানে আর পাশে কে আছে, যদু মধু কদু কারো দেখার দরকার নাই। এক সাকিব তালগাছ, সেই পুরো চালাই দিবে। সবাই সাকিবকে এজন্যই কাস্ট করে। অন্যান্য আর্টিস্টের কথা কেউ চিন্তাও করে না, কারণ সাকিব মানেই মুভি হিট। সবাই এজন্য সেফ গেম খেলে, কিন্তু কেউ নতুনদেরকে নিয়ে রিস্ক নিতে চায় না। কেউই নতুন আর্টিস্ট তৈরি করতে চায় না। কেউই 1 কোটি টাকা সাকিবের পিছনে 10 কোটি টাকা খরচা করতে রাজি আছে, কারণ সাকিব টাকাটা উঠায় দেয়। তো ভাই, তোমরা সবাই তো টাকারই চিন্তা করতেছো, আর্টিস্টের চিন্তা তো কেউ করতেছো না। ফিল্মে আর্টিস্ট তৈরি হোক, এটা তো কেউই চাচ্ছ না। ফিল্মে একটা নতুন হিরো তৈরি হোক, নতুন হিরোইন তৈরি হোক, কেউই চাচ্ছ না। সো যার কারণে সবাই সেফ গেম খেলে, সবাই সাকিবকে নিয়ে মুভি বানায়। এখন সব প্রযোজক এসে যদি সাকিবকে নিয়ে চিন্তা করে, আমি তো সাকিবকে হ্যান্ডেল করতে পারবো না। সাকিব খানকে হ্যান্ডেল করার মতন প্রডিউসার আমি এখনো হইনি। আমি এখনো অনেক ছোট প্রডিউসার। সো আমি ছোট প্রডিউসার, আমি ছোটদেরকে নিয়ে কাজ করব। আমি যারা ছোট ছোট আছে, এখন নতুন আছে, সুযোগ পাচ্ছে না, প্রতিভা আছে, বাট তারা বিকশিত করতে পারছেন না, সুযোগের অভাব, সন্ধানের অভাব, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু কাজ করবো ভাই, সব পদে পদে যদি এভাবে হারাজ হইতে হবে, তো কাজ করতে পারবো।